আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন সবাই, ভালো আছেন? আপনাদের দোয়া আমি মোটামুটি ভালো আছি। তো আজকে রান্না করব আমি আজকে রেসিপি খুব নর্মালি একটা রেসিপি। আমি আজকে আলুর ডাল রান্না করব। তো চলেন আমি আলুর ডাল কীভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেজন্য আমি আলুটাকে ভালোভাবে কুটে নিয়েছি। এই যে দেখেন পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো চলুন স্টার্ট করি আমরা কীভাবে রান্না করি। তো গাইস, আলুর ডাল রান্না করার জন্য আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পানি। দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব হলুদ। হলুদটা একটু একটু সামান্য পরিমাণ বেশি দিব, ডালের চাইতে একটু বেশি দেব। এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। অবশ্য ঝাল কম দেব, আমার বাচ্চা ঝাল খাইতে পারে না। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি কেটে রাখা। এবার বলক আসা অবধি অপেক্ষা করব। তো গাইস, পানিটা বলক এসে গেছে। এখন আমি আলুটাকে ঢেলে দেব। এবার আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি আর একবার ঢাকা দিয়ে দেব। তো গাইস, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে ঢেলে নেব। তো গাইস, আমি এখন এটার সাহায্যে আমি এটাকে ঘুটে নেব। তো আমার ফোনটা হাতে থেকে রেখে ঘুরতে হবে, যেহেতু আমি একা ক্যামেরা ধরি, এই জন্য আমি দেখাতে বললাম। ঘুটে আমি ফিরে আসছি। তো গাইস দেখেন, ঘোটা হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দেব। মোটামুটি ভালোই ঘোটা হয়েছে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। এটাকে আবার রেখে দেবো কেন, ঢেলে দিয়ে দিই। দিয়ে দেবো একটা কাঁচা জিরে। ইস, আমাদের পিচ্চিদের জন্য কথাও বলা যায় না, কথাও শোনাও যায় না। ওকে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুনটা হয়ে গেছে। আমার পেঁয়াজের বাগারটাও হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে দেবো। বিসমিল্লাহ। আমি আর কিছুক্ষণ জাল করব, তারপরে আমি চুলো অফ করে দেব। তো গাইস দেখেন, অবশেষে হয়ে গেছে আমার আলু দিয়ে ডাল রান্না করা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতে অবশ্য ভালোই মনে হয় লাগবে। তো যদি ধনিয়া পাতা হতো তাহলে আরও ভালো হতো, কিন্তু অবশ্য ধনিয়া পাতা টমেটো কোনোটাই ছিল না আমার ঘরে। তো অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে এগোতে পারি। আমার ক্যামেরার কারণে কালারটা সুন্দর আসছে না, কিন্তু কালারটা দুর্দান্ত হয়েছে।